৬ নম্বর জাতীয় সড়কের লাগামহীন দুর্ঘটনা রোধে প্রশাসনের দ্বারস্থ হলেন লক্ষ্মীপুরের সচেতন মহল। কালাইন বাজার শ্মশান কালীবাড়ি থেকে কালাইন খণ্ড উন্নয়ন আধিকারিক কার্যালয় পর্যন্ত ৬ নম্বর জাতীয় সড়কে বারবার প্রায়ই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। বিশেষত লক্ষ্মীপুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ডের দুর্ঘটনার মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এই সড়কের দুই পাশে ঘনবসতি, রয়েছে 7টি শিক্ষা প্রতিষ্ঠান, খণ্ড উন্নয়ন কার্যালয় এবং লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েত কার্যালয়। প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন এই পথে। সচেতন নাগরিক লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য শিল্পা দত্ত পালের স্বামী সুমিত পাল, প্রীতম পাল, সঞ্জয় পাল সহ স্থানীয়রা যৌথভাবে একটি স্মারকলিপি দাখিল করেছেন NHIDCL এর ডেপুটি জেনারেল ম্যানেজার শিলচর দপ্তরে। একই সঙ্গে প্রতিলিপি দাখিল করেন কাছাড়ের জেলা উপায়ুক্ত, কাটিগড়া সার্কেল অফিসার, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুর কায়স্থ ও কালাইন থানায়। স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে রামবল স্ট্রিপ বসানো, বিদ্যালয় সংলগ্ন এলাকায় গতিবিধি নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ম সংক্রান্ত সাইনবোর্ড, জেব্রা ক্রসিং ও ফুটপাত নির্মাণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, মাত্রাতিরিক্ত মালবাহী গাড়ির বিরুদ্ধে জরিমানা, নির্দিষ্ট পার্কিং জোন, বিদ্যালয়ের সামনে নো পার্কিং সাইনবোর্ড লাগানো। লক্ষ্মীপুরবাসীর মতে এই দাবিগুলো নতুন নয়, বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলস্বরূপ গত কয়েক বছরের প্রবীণ থেকে শুরু করে অগণিত ছাত্রছাত্রীর প্রাণহানি ঘটেছে এই সড়কে। মাত্র 3 মাস আগে সরস্বতী বিদ্যানিকেতন লক্ষ্মীপুরের 5ম শ্রেণীর ছাত্র আয়ন দাস সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারায়। অঞ্চলবাসীর আক্ষেপ, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে প্রতিদিন স্কুল পড়ুয়া শিশুদের স্কুলে যাতায়াত ভয় আর আতঙ্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।